কখনো তুমি ভেবেছ মানুষ এতটা সবরকারী হয় কিভাবে? এতটা পরীক্ষা, বিচ্ছেদ আর কষ্টের পরেও তাদের চেহারাতে আজব একটা শান্তি কেন থাকে? যেমন দুনিয়ার কোনো দুঃখ তাদের নজর কাটতে পারবে না। কখনো মনে খেয়াল এসেছে যে হয়তো তারা সৌভাগ্যবান অথবা তাদের গুনাহ কম? কিন্তু সত্য এটাই যে তারা শুধুমাত্র আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে। আর যখন কোনো বান্দা আল্লাহর নিকটে আসে তো তার জীবন বাহির থেকে কঠিন নজরে আসে, কিন্তু ভিতর থেকে উজ্জ্বল হয়ে যায়। কখনো কখনো মানুষের সাথে সবকিছু ঠিক হতে থাকে, কিন্তু মন আজব একটা অশান্তিতে থাকে। সেই কথাগুলো, সেই মানুষেরা, সেই দিন, কিন্তু মন কোনো জিনিসেই খুশি হয় না। এটাই প্রথম মুহূর্ত হয় যখন আল্লাহ কোনো মনকে জাগাতে চান। আল্লাহ যখন কারো উপরে রাজি হওয়ার কথা ভাবেন তো সবচেয়ে প্রথমে তার মনে একটা পরিবর্তন পাঠান। সেই মন এখন গুনাহ থেকে শান্তি পায় না। সেই কথাগুলো যা আগে সহজ লাগত এখন মনকে ভারী করতে লাগে। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা আল্লাহর সন্তুষ্টির প্রথম নিশানি হয় যে তিনি তোমাকে তোমার গুনাহ থেকে বের করতে চান। তুমি দেখবে হঠাৎ তোমার আশেপাশের মানুষজন কমতে লাগে, ভালোবাসা বদলাতে লাগে, কিছু সম্পর্ক আপনা আপনি দূর হতে লাগে। আর তুমি ভাবো আমি একা কেন হয়ে যাচ্ছি? কিন্তু আসলে তোমাকে একা করা হচ্ছে না, তোমাকে আল্লাহর দিকে টেনে আনা হচ্ছে। এটাই দ্বিতীয় নিশানি। যখন আল্লাহ রাজি হন তো তিনি তোমাকে দুনিয়ার কথায় নয় তার কথায় জুড়ে দেন। এমন সময় কখনো তুমি অনুভব করতে লাগবে যে তোমার রাতগুলো বদলাতে চলেছে। যেখানে আগে ঘুম অশান্তিতে আসতো, এখন যেন কখনো তুমি বিনা কোনো কারণেই জাগতে লাগো। মন চায় যে কিছু বলি, কিন্তু কাউকে নয়, শুধু আল্লাহকে। আর যখন কোনো বান্দা আল্লাহর সাথে কথা বলতে লাগে তো এটা তার জীবনের সবথেকে খুব সুন্দর মোড় হয়। কেননা এখান থেকেই তোমার আর তোমার রবের সম্পর্ক জীবন্ত হয়। কিছু মানুষ ভাবে যে আল্লাহর রাজি হওয়ার মানে হলো যে সবকিছু সহজ হয়ে যাক। আল্লাহ যখন রাজি হন তো তিনি তোমাকে সেই কঠিন রাস্তা দিয়ে অতিক্রম করিয়ে সেটা বানান যা হওয়ার জন্য তুমি জন্ম হয়েছিলে। এটা চেনা সহজ হয় না, কিন্তু তোমার মনের ভিতরে একটা ছোট আওয়াজ প্রতিটা দুঃখের পরে এটাই বলে, এই সব কোনো উদ্দেশ্যের জন্য। এই আওয়াজই আল্লাহর সন্তুষ্টির তৃতীয় নিশানি যে তোমার মনে অভিযোগ নয়, শান্তি আসতে শুরু হয়েছে। তুমি দেখবে যে তোমার দোয়াগুলো দেরিতে কবুল হতে লাগবে। কিছু চাওয়াগুলো যা কখনো তোমার জন্য সবকিছু ছিল এখন তোমার জন্য এতটা গুরুত্বপূর্ণ থাকবে না। এই সব এই জন্য হয় না যে আল্লাহ তোমাকে ভুলে গেছেন, বরং এজন্য যে আল্লাহ তোমাকে তার দরজা পর্যন্ত পৌঁছাতে চান। তোমার মন চাইবে যে শুধুমাত্র আল্লাহ তোমার উপরে খুশি থাক, যদিও দুনিয়া যত কিছুই বলুক। আর এটাই সেই মুহূর্ত হয় যেখানে রুহে আসল শান্তি নেমে আসে। যখন আল্লাহ কারো উপরে রাজি হন তো তিনি তার আশেপাশে শোরগোল কম করে দেন। জীবন হয়তো তেমনই থাকে, কিন্তু মনের গভীরতায় নীরবতা নেমে আসে। সেই নীরবতা যা কোনো গান, কোনো জিনিস বা কোনো ব্যক্তিতে পাওয়া যায় না। সেটা শুধুমাত্র আল্লাহর নিকটবর্তী হতে পাওয়া যায়। এটা সেই শান্তি যা তুমি তখন পাও যখন তোমার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যায় আর তুমি শুধুমাত্র আল্লাহর উপরে বিশ্বাস রাখো। আর সেই আশা কোনো রোশনির মতো তোমার অন্তরে ঢুকতে লাগে। এই সমস্ত নিশানিগুলো কোনো কাহিনীর অংশ নয়, এটা বাস্তবতা। আল্লাহর সন্তুষ্টির পরিচয় অনেক সময় মন থেকে পাওয়া যায়, নাকি পরিস্থিতির সহজ হতে। আল্লাহ যদি তোমার উপরে রাজি হন তো তিনি তোমাকে দুনিয়াবী শান্তি নয় বরং রুহানি বিশ্বাস দেন। আর সেই বিশ্বাস সেটাই যা তোমাকে কান্না ছাড়াই প্রশান্ত রাখে, পড়ে যাওয়া সত্ত্বেও উঠে দাঁড়ানোর ক্ষমতা যোগায়, আর একা থাকা সত্ত্বেও তোমাকে পরিপূর্ণ থাকার অনুভূতি যোগায়।
আল্লাহ যখন কারো উপরে রাজি হন তো তিনি তাকে তার স্মরণে ভালোবাসা দিয়ে দেন, আর তারপর সেই বান্দা হাসুক অথবা কাঁদুক, যে কোনো পরিস্থিতিতে মনের ভিতরে একটা শান্তি থাকে, আর সেই শান্তি সবচেয়ে বড় নিয়ামত। অনেক সময় তোমার আশেপাশের মানুষেরা তোমাকে বুঝতে পারে না, কিন্তু আল্লাহ তোমার মনের প্রতিটা কথাকে জানেন, আর এই অনুভূতি তোমাকে বারবার আল্লাহর দিকে টেনে আনে। যখন মনে এই অনুভূতি আসতে লাগে যে তোমার সবচেয়ে বড় প্রয়োজন আল্লাহ, তোমার সবচেয়ে বড় ভালোবাসা আল্লাহ, তোমার সবচেয়ে বড় সান্ত্বনা তার সন্তুষ্টি, তাহলে বুঝে নাও এটা সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার উপরে রাজি হতে লাগেন, আর তার সন্তুষ্টির এই বিশেষ নিশানিগুলো তোমার সত্তাকে আস্তে আস্তে বদলাতে লাগে। তারপর তোমার বলা, চলা, ভাবনা, চিন্তা সবকিছু তার জন্য হয়ে যায়। এটা হলো সেই পরিস্থিতি যেখান থেকে একটা নতুন সবর শুরু হয়। আর তারপর যখন আল্লাহ রাজি হতে লাগেন তো তোমার আশেপাশের পরিস্থিতি আস্তে আস্তে বদলাতে লাগে। আগে যে জিনিসগুলো তোমাকে কষ্ট দিত, এখন তুমি সেটাকেই সহ্য করতে লাগো। সেই কষ্টই, সেই মানুষেরাই, সেই পরিস্থিতি, কিন্তু তোমার মন এখন আর তেমন থাকে না। মন মজবুত হয়ে যায়, নীরব হয়ে যায়, আর এই নীরবতায় একটা আজব শান্তি থাকে। কখনো তুমি অনুভব করেছ যে যখন আল্লাহ তোমার উপরে রাজি হন তো তিনি তোমাকে দুনিয়ার কষ্ট থেকে বের করে আনেন? এমন মনে হয় যেন আল্লাহ বলছেন, এখন থামো, এখন তুমি আমার হয়ে গেছ। আগে তুমি মনকে অজুহাত দিতে, এখন তুমি শুধুমাত্র নীরব হয়ে যাও, কেননা তোমার বিশ্বাস থাকে যে তিনি তোমার মনকে জানেন, তার অজুহাতের কোনো প্রয়োজন নেই। এটা আল্লাহর সন্তুষ্টির সবচেয়ে সুন্দর নিশানি। তোমার ভেতরের শোরগোল শেষ হতে লাগে, আর সেই জায়গায় শুকরিয়া আসতে লাগে। আল্লাহর সন্তুষ্টি আর রহমতের মধ্যে শুধুমাত্র একটা পার্থক্য থাকে। সন্তুষ্টি তোমাকে বদলে দেয়, রহমত তোমাকে সামলে নেয়। সন্তুষ্টি তোমাকে পরীক্ষায় সবর দেয়, রহমত তোমাকে সেই সবরের ফল। আর যখন তুমি এই মাধ্যমে পৌঁছাও তো তোমার মন যে কোনো পরিস্থিতিতে শুকরিয়া করতে শিখে নেয়। ইয়া আল্লাহ, যদি আপনি আমার উপরে রাজি থাকেন তো আমাকে আপনার সন্তুষ্টিতে কায়েম রাখুন। আমাকে এমন অন্তর দান করুন যা আপনার ফায়সালাতে প্রশান্ত থাকবে। আমাদেরকে সেই নজর দিন যা আপনার হিকমতকে দেখতে পারবে। আমাদেরকে সেই জবান দিন যা অভিযোগ না করে শুকরিয়া করবে। ইয়া আল্লাহ, আমি গুনাহগার, কিন্তু আপনার দরজা ছাড়া অন্য কোথাও যাব না। আপনি আমাকে আপনার রহমতের ভিতরে লুকিয়ে নিন, আমাকে আপনার জিকিরে জীবন্ত রাখুন, আর আমাদেরকে ওই বান্দার মাঝে শামিল করুন যাদের উপরে আপনি রাজি আছেন, আর যারা আপনার থেকে কখনো দূরে যায়নি। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।